শহর ছেড়ে চলে আসলাম একটু গ্রামের দিকে। না, তেমন গ্রাম বললেও চলে না, এটা অনেকটাই শহরের মতো, কিন্তু এখানে এখনও গ্রামের ছোঁয়া রয়ে গিয়েছে। আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম আনোয়ারা পার্কের চরের দিকে। এটা পার্কের চরের দিকেও পড়েনি, পার্কের চরের আরও অনেকটা পরেই একটা সুন্দর জায়গা হয়েছে, যেখানে বসার মতো এবং কিছুটা সময় কাটানোর মতো একটা জায়গা। সেখানে যেতে যেতে রাস্তাটা এত ভালো লেগেছে, ভিডিও না করে আমি আর পারলাম না। আমি প্রতিটা জায়গাতেই যেখানেই যাই, যেই মুহূর্তগুলো আমার ভালো লাগে, যেই জায়গাটা আমার ভালো লাগে, আমি সবার সাথে শেয়ার করি। এই সেই জায়গা আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে বসে আপনি একদিকে কর্ণফুলী নদী আর একদিকে ছোট ছোট ক্যাফে রেস্টুরেন্টগুলো। এখানে আপনি চটপটি, ফুচকা আরও কয়েক ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন। সুন্দর একটা সময় আপনি এখানে বসে কাটিয়ে দিতে পারবেন। এখানে নাকি বিশেষ করে সন্ধ্যার পর নাকি একটু বেশি ভালো লাগে, লাইটে আলোকিত থাকে এই জায়গাটা। আমরা 4 জন ফ্রেন্ড মিলে বেশ অনেকক্ষণ এখানে সময় কাটিয়েছিলাম, কারণ সূর্যটা তখনও ডুবেনি, রোদটা একটু গায়ে লাগছিল তাই। এখানে ক্যাফে রেস্টুরেন্টের যে ঘরগুলো করেছে আমার কাছে একটু ভিন্ন রকমের লেগেছে, একটু আধুনিকতার ছোঁয়া আছে। আর এই ঘরগুলোতে দেখতে মনে হচ্ছে দেশের বাইরে, বিশেষ করে যে জাপানে যে ঘরগুলো থাকে ওই থিমে এই রেস্টুরেন্টের ঘরগুলো বানানো হয়েছে। সেটা ভিন্ন রকমের হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে সামনে দাঁড়িয়ে আপনি অনেক ফটোশুট ভিডিও করতে পারবেন। আমরা কিছুটা সময় নিচে নেমেছিলাম, সেই আমি ভিডিওগুলো করিনি। আপনি কয়েক ঘন্টার সময় নিয়ে এখানে চলে আসতে পারবেন। পার্কের চরের ওইদিকে অনেক ভিড় ছিল, যেহেতু পিকনিকের সময় জানুয়ারি ফেব্রুয়ারি, অনেক মানুষ বাস থাকার কারণে আমরা পার্কের চরের দিকে যেতে পারিনি। তাই কয়েক ঘন্টা আমরা এই স্পটে অনেকটা সময় কাটিয়েছিলাম, সুন্দর একটা সময়। সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে এই রাস্তাটা, খুব সুন্দর একটা রাস্তা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তা দিয়ে গেলে আপনি একটা গ্রামের ছোঁয়া পাবেন। রাস্তার দুই ধারে ছোট ছোট খাল, পানিগুলো সূর্যের আলোতে চিকচিক করছে। আমরা শহরে এই ধরনের কখনোই ভিউগুলো আমরা পাই না। যদি শহর থেকে আমরা একটু আউটের দিকে আসি, তখনই কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ভিউগুলো পাই। গ্রাম আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা। কোনো একটা ছুটির দিনের সময় পেলে আপনারাও এসে এখানে ঘুরে যেতে পারবেন। আশা করছি আপনাদেরকে কখনো এই প্রকৃতি নিরাশ করবে না। আমাকে কখনোই কোনো জায়গা, কোনো প্রকৃতি নিরাশ করে না, কারণ সেখানে আমি একটা প্রকৃতির সান্নিধ্য পাই, আর আমার কাছে বিষয়গুলো খুব ভালো লাগে। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।